In the Uttara Kannada district of Karnataka, deep within the dense forest of Western Ghats, there lies a 2700 million years old structure called Yana Caves. ইয়ানা কেভ ডাইনোসরাসের যুগ থেকে অবস্থিত। আমরা এরকমও বলতে পারি হিমালয়ান টাইম থেকে তার এভিডেন্স রয়েছে। Which offers a nice trekking destination and a cave temple of a Swayambhu Shivalingam. পুরাণ অনুযায়ী ভস্মাসুর নামক এক অসুরের ছাই দিয়ে এই ইয়ানা কেভ তৈরি। একদা দীর্ঘদিন ধরে এই অসুর শিবের তপস্যা করে এবং তারপর শিব তার তপস্যায় খুশি হয়ে আবির্ভাব হয়। শিবের কাছে ভস্মাসুর বর চেয়েছিলেন সে যার মাথায় হাত দেবে সেই যেন ভস্ম হয়ে যায়, এবং সেই বর পাওয়ার পর সে সবার প্রথমে শিবেরই মাথায় হাত দিতে চেয়েছিলেন। এইরকম সময় ভস্মাসুর শিবের সাথে লড়াই করতে চায় এবং শিব সেখান থেকে পালানোর চেষ্টা করে। দুইজনের মধ্যে প্রবল যুদ্ধ শুরু হয়ে যায়। বিষ্ণু এক সুন্দরী রমণীর রূপ ধারণ করেন যার নাম হয় মোহিনী, এবং এই মোহিনী ওই ইয়ানা কেভের মধ্যে নৃত্য করতে শুরু করেন, এবং সেই মোহিনী রূপে অভিভূত হয়ে ভস্মাসুরও সেই নৃত্যে যোগ দেন। নৃত্য করতে করতে একটা সময় আসে যেখানে মোহিনী তার নিজের মাথায় হাত দেন এবং ভস্মাসুরও তার নিজের মাথায় হাত দেন। এই হাত দেওয়ার ফলে ভস্মাসুর সে নিজেই ডিস্ট্রয় হয়ে যায় তার নিজের শক্তিতে। এরপরই সৃষ্টি হয় ইয়ানা কেভের ভৈরব শিখর, যেটা 120 মিটার উচ্চতা, এবং মোহিনী শিখর, যেটা 90 মিটার উচ্চতা। Known for its black limestone, the rocks are a result of volcanic action and over millions and millions of years weathering slowly. The two main structures here are Bhairavasara Shikhara and Mohini Shikhara. This is the site when the demon Bambasura tries to put his hands on Lord Shiva's head. He hides in these caves.